নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আমার কিচেন গার্ডেন থেকে পালং শাক তুলে রান্না করেছি। তো চলুন আজকে আমার কিচেন গার্ডেনে কেমন পালং শাক হয়েছে দেখাই। এই দেখুন, বেশ বড় বড় পালং শাক হয়েছে কিন্তু। আরও একটি জিনিস দেখাই, একটা ছোট্ট টমেটোও হয়েছে। আরও সমস্ত অনেক গাছই আছে। এই যে আমার এই ছোট্ট গাঁদা গাছটায় প্রথম একটা ফুল হয়েছে। আরও গাছ আছে, তাতে অনেক ফুল হয়েছে। এবার পালং শাকগুলো কেটে নিই। এই যে আমি বাটি নিয়ে চলে এসেছি কাটার জন্য। এবার পালং শাকগুলোকে কেটে নিচ্ছি। এই শাকগুলোর মধ্যেই এখানে একটা বেগুন গাছ আর একটা পেঁপে গাছও আছে। শাকগুলো এত বড় হয়ে গেছে যে গাছগুলো একদম ঢেকে গেছে। ওই গাছগুলোতে রোদই পড়ে না, তাই শাকগুলোকে কেটে নিচ্ছি। তাহলে জায়গাটা একটু খালি হবে আর ওই গাছগুলোও ভালোভাবে বাড়তে পারবে। এই গাছগুলো যে হয়েছে তাতে আমি কোনো আলাদাভাবে কোনো সার বা কোনো অন্য কিছু দিইনি। আমি শুধু সাদা জল আর সর্ষের খোল ভেজানো জলই দিয়েছিলাম। তাতেই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। সমস্ত পালং শাক আমি কাটছি না, কিন্তু ওই যে বললাম বেগুন গাছ আর পেঁপে গাছের আশেপাশে যে গাছগুলো আছে সেগুলোই আমি কেটে নিচ্ছি। নিজেই যে গাছ লাগিয়েছি সেই গাছ এখন এত বড় হয়ে গেছে, আর সেই গাছ তুলে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে বেগুন গাছটা এবার ভালোভাবে দেখা যাচ্ছে আর গাছে ফুলও এসেছে। এবার আমি পেঁপে গাছের পাশের শাকগুলো কেটে নিচ্ছি। এই যে ছোট্ট পেঁপে গাছটার চারপাশটাও কি সুন্দর খালি হয়ে গেল। এবার এই গাছটাও ভালোভাবে রোদ পাবে আর বাড়তে পারবে। আমার এখানে পালং শাক কাটা হয়ে গেছে। বেশ অনেকগুলোই পালং শাক হয়েছে। এবার আমি পালং শাকগুলোকে বেছে কেটে নেব। শাকগুলোকে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি, যাতে শাকে কোনো অন্য কিছু থাকলে আমি ভালোভাবে বেছে নিতে পারি। কাটার সময় দেখে কেটে নিয়েছি, কিন্তু এর মধ্যে পাকা পাতা বা অন্য কোনো আগাছা যা শাক কাটার সময় কাটা হয়ে গেছে সেগুলো আলাদা করে শাক কেটে নিচ্ছি। শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইবার কাটা নিয়ে পালং শাক প্রায় 3বার কাটা হলো। আগেও 2বার কেটেছি আর এখন বেশ বড় বড় হয়ে গেছে আবার। পালং শাক আমার প্রায় কাটা হয়েই গেছে। এইটুকু কেটে নিলেই কাটা হয়ে যাবে।
পালং শাক কাটা হয়ে গেছে। এই যে এই পাকা পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক বেগুন শাকে দেব, তাই কেটে নিচ্ছি। বেগুনগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি শিম কেটে নিচ্ছি। শিমগুলোকেও ছোট টুকরো করে কেটে নিলাম। শিম কাটা হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। শাক ধোয়া হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকেও ধুয়ে নিচ্ছি। সবজি ধোয়া হয়ে গেছে। শাক আর সবজি দুটোই ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্না করা শুরু করব। এখানে আমি রসুন, আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। থেতো করে রাখা আদা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে রসুন, আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়। রসুন, আদা, লঙ্কা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে সবজিগুলো হালকা ভাজা যায়। সবজি কিছুটা ভাজা হলে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা পালং শাক দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আবারও কিছুটা পালং শাক দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে মশলা শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই শাক সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে দেখি শাক কতটা হয়েছে। শাক রান্না করা প্রায় হয়েই এসেছে। আমার কাছে তো শাকটা খুবই স্পেশাল, কারণ আমি নিজের লাগানো শাক তুলে রান্না করতে পেরেছি।
আমার পালং শাক রান্না করা হয়ে গেছে। এবার আমি অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।